প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের এই মাধ্যমিক পরীক্ষায় এই বাম দিক ডান দিক মেলানো কিছু প্রশ্ন থাকে। তাও তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য এই ধরনের প্রশ্ন করেছি। তাহলে দেখো এই ধরনের প্রশ্নে কী উত্তর হবে বা কীভাবে আমরা উত্তর বের করব সেটা তোমরা লক্ষ্য করো। এই ধরনের প্রশ্ন আমরা কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে আরও প্রশ্ন করে দিয়েছি, তোমরা প্র্যাকটিসের জন্য সেখানেও যেতে পারো। আমাদের অ্যাপের নাম হচ্ছে পাই এডুকেশন এবং এই অ্যাপটিকে ডাউনলোড করতে হলে এই ভিডিওর নিচে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক, ঠিক আছে। এই লিঙ্কে যেতে হবে এবং সেই লিঙ্কে ট্যাপ করলে কিন্তু আমাদের অ্যাপটি পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে এবং সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। 1 নম্বর পদ্ধতি হচ্ছে অ্যাপ লিঙ্ক আর 2 নম্বর পদ্ধতি প্লে স্টোর। প্লে স্টোরে গিয়ে আমাদের এই অ্যাপটি টাইপ করতে হবে, যেটার নাম হচ্ছে পাই এডুকেশন, PIE পাই এডুকেশন, EDUCATION। পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করার পরে তোমরা দেখবে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের রয়েছে, যেটা এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড করলে তোমরা দুটো সুবিধা পাবে। ফার্স্ট হচ্ছে এটা কিন্তু কোনো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। আমরা এখন মাধ্যমিক সিরিজ 1 চলছে, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করছি। এটা হচ্ছে ফ্রি অফ কস্ট প্রথম, এখানে কোনো টাকা লাগে না। 2 নম্বর হচ্ছে যে আমাদের এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে। তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলে সুবিধা কী আছে, তোমাদের যে কোনো ধরনের প্রশ্ন তোমরা যদি না পারো বা যে কোনো অঙ্ক তোমরা যদি না পারো, অবশ্যই এখন ফিজিক্যাল সায়েন্সের অন্য সাবজেক্টের কথা আমি বলছি না, এখন ফিজিক্যাল সায়েন্সের যে কোনো প্রশ্ন, ফিজিক্যাল সায়েন্স যে কোনো প্রশ্ন এবং যে কোনো অঙ্ক তোমরা যদি না পারো তাহলে অবশ্যই সেটা আমাদের কাছে পাঠিয়ে দেবে। কীভাবে? হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমরা সেটাকে ভিডিও করে তোমাদের কাছে আবার পাঠিয়ে দেবো, ঠিক আছে। তাহলে আজকে এই মেলানোগুলো একটু করে নিই, ঠিক আছে। কীভাবে করবো দেখো। প্রতিটি জৈব যৌগে বর্তমান, আমরা জানি যে প্রতিটি জৈব যৌগে বর্তমান কি, কার্বন কিন্তু থাকবেই। তাহলে হচ্ছে 13, আমরা এখানে টিক করে দিচ্ছি, 10 11 12 13, এটা পেয়ে গেলাম 1 নম্বর, ঠিক আছে। CH3CH2CHO এর একটি সমবায়, সমবায় মানে কি আইসোমার, ঠিক আছে। আইসোমারে কি হয়, আমাদের ফর্মুলা একই থাকবে কিন্তু তার গঠন কিন্তু আলাদা হয়, তাই তো। এটা হবে আমাদের অ্যাসিটোন, কি হবে অ্যাসিটোন, তাহলে হবে 12, 10 11 12, এটা হবে অ্যাসিটোন। 3 নম্বর মেথিলেটেড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, মিথিলেট স্পিরিট হবে বার্নিশের কাজে লাগে, আমরা জানি এটা আমাদের বার্নিশের কাজে লাগে, স্পিরিটটা আমাদের বার্নিশের কাজে লাগে, তাহলে এটা হলো 11, ঠিক আছে। জৈব কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণীর কার্যকরী মূলক, অ্যাসিড, অ্যাসিড বলতে আমরা COH হয়, আমরা জানি সেটা, ঠিক আছে। তো এটা হবে 10, আমরা এটা টিক করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে 5, 5 কি আছে দেখো, অ্যাসিটিলিন অণুতে কার্বন কার্বন বন্ধনের সংখ্যা, অ্যাসিটিলিন, অ্যাসিডের সংকেতটা আমাদের জানতে হবে C2H2, তাহলে এখানে 3টে বন্ধন হয়, এখানে হাইড্রোজেন হয় আর এখানে হাইড্রোজেন হয়। তাহলে কয়টা বন্ধন হচ্ছে, 1 2 3টে। তাহলে কার্বনের কয়টা বন্ধন হচ্ছে, কার্বন কার্বন বন্ধনের সংখ্যা হচ্ছে 3, এখানে 3টি কোথায় আছে, এটা আছে 9, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 9, ঠিক আছে। পলিমার গঠন করে, ঠিক আছে। তো কোশ্চেন নাম্বার 6, পলিমার গঠন করে, পলিমার গঠন করে ইথিলিন, আমরা জানি ইথিলিন কিন্তু আমাদের পলিমার গঠন করে। তাহলে 5 6 7 8, এটা হবে ইথিলিন গঠন করে। একটি গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস গ্যাস, তাহলে গ্রিনহাউস গ্যাস কোনটা আমাদের, গ্রিনহাউস, একটি গ্রিনহাউস গ্যাস, গ্রিনহাউস গ্যাস, তাহলে গ্রিনহাউস গ্যাস মিথেন আমরা জানি, তাহলে এটা হবে 6, এটা হবে 6 মিথেন গ্রিনহাউস গ্যাস আমরা অবশ্যই জানি, ঠিক আছে। বায়োপল, এটা একটু বেশি ইম্পর্টেন্ট রয়েছে এবারে, বায়োপল, ঠিক আছে। বায়োপল, বায়োপল হচ্ছে আমাদের কৃত্রিম পলিমার, ঠিক আছে। বায়োপলটা হচ্ছে আমাদের কৃত্রিম পলিমার, অর্থাৎ 7 5 6 7 কৃত্রিম পলিমার হচ্ছে আমাদের বায়োপল। অ্যালকোহল শ্রেণীর কার্যকরীমূলক, অ্যালকোহলে কি থাকে আমাদের OH শ্রেণী থাকে, আমরা তা জানি OH শ্রেণী, তাহলে কোথায় আছে OH শ্রেণী, দেখো তো 5, তাহলে 9 হবে 5, কি হবে 5, ঠিক আছে। অ্যালকোহল শ্রেণী হচ্ছে OH। সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া, আমরা জানি যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি হয় তো যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে কত নম্বর, এটা হচ্ছে 10, তাহলে এটা আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া হবে, এটা 4, এইটা হবে 4। মনে রাখতে হবে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন যদি হয় তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলে যুত বিক্রিয়া হয়। অসম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগের বৈশিষ্ট্যপূর্ণ বিক্রিয়া হচ্ছে যুত বিক্রিয়া, অর্থাৎ 3 1 2 3, ঠিক আছে। এরপরে দেখে নিই
জলে দ্রাব্য কীট, জৈব কীট বিতাড়ক, কীট বিতাড়ক আমরা জানি ন্যাপথলিন আমাদের কীট বিতাড়ক, সেটা আমরা খুব ভালোভাবেই জানি। ন্যাপথলিন দিলে কিন্তু পোকামাকড় লাগে না, ঠিক আছে। মেথিলেটেড স্পিরিট ও রেকটিফাইড স্পিরিটের মুখ্য উপাদান, তাহলে মেথিলেটেড স্পিরিট ও রেকটিফাইড স্পিরিটের মুখ্য উপাদান হবে 1 CH3CH2OH, এইটি হবে নাম্বার 1। তো দেখো আমরা খুব সহজেই কীভাবে করে নিতে পারলাম, কিন্তু এখানে মনে রাখতে হবে যে তোমাদের বেসিক বা ফান্ডামেন্টাল জিনিসটা না জানলে কিন্তু এখানে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা আছে। তাই যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি মনে রাখতে পারবে, সেভাবেই তোমরা এতে করতে পারবে, ঠিক আছে। এখানে কোশ্চেন নম্বর 5 পয়েন্টটা হলো অ্যালকোহলিশন, এটা করে দিয়েছি, ঠিক আছে, এটা হয়ে গেছে, তাহলে সবগুলোই হয়ে গেছে, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তা অবশ্যই লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, এবং আমাদের অ্যাপ যে পাই এডুকেশন সেটি ডাউনলোড করো, সেখানে দেখবে প্রচুর পরিমাণে কিন্তু আমাদের প্রশ্ন দেওয়া রয়েছে এবং তার সমাধানও দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।